কোনোভাবেই ধানমন্ডি লেককে বাণিজ্যিকভাবে ব্যবহার করতে দেওয়া হবে না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গণশুনানিতে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, লেকের উন্নয়ন ও সংরক্ষণে প্রায় ৩৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হচ্ছে। এ সময় প্রশাসক জানান, জনগণের মতামতের ভিত্তিতেই কাজ করবে সিটি কর্পোরেশন। জনগণের মুখোমুখি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। লক্ষ্য, নাগরিক সেবা, পরিচ্ছন্নতা এবং মশক নিধন কার্যক্রমকে আরও কার্যকর করা। সেই লক্ষ্যেই নাগরিকদের সরাসরি অংশগ্রহণে আয়োজন করা হয় গণশুনানির। ধানমন্ডি সোসাইটিকে বলবো যে আপনারা টোটাল এলাকার অন্তত এই ব্যবস্থাগুলো চেক করার জন্য ব্যবস্থা করেন। গণশুনানিতে নাগরিকদের বিভিন্ন অভিযোগ ও পরামর্শ শোনেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। শুধু সেবার মান উন্নয়ন নয়, রাজধানীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতেও বড় উদ্যোগের ঘোষণা আসে এই শুনানিতে। মশা থেকে উৎপত্তি সেখানে ওষুধ দেওয়ার একটা ব্যবস্থা যদি করেন, সেক্ষেত্রে আমরা আমাদের জনগণটা হবে, উপকৃত হবে। এখানে যাতে সেফটাই না হয় লেকের ভিতরে। আরেকটা জিনিস হলো পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে সুন্দর থাকে। যেটা চিন্তা করতে হবে সেটা গভর্নমেন্টই চিন্তা করবে। আমাদের কাছে আপনারা শুনতে পারেন, আমরা বলতে পারি, অনেক সুন্দর সঙ্গে কথা বলতে পারবো, কিন্তু আপনি আসলে কোনটা নিবেন এবং জনগণকে দিয়ে সেটা আপনি কাজে লাগাবেন, ইমপ্লিমেন্টেশনটা কোথায় সেটা আমি জানতে চাই। অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, জনগণের মতামতের ভিত্তিতেই কাজ করবে সিটি কর্পোরেশন। সব জায়গায় হকারগিরি করা যাবে না, সব জায়গায় দোকানপাট করা যাবে না। এটা কমার্শিয়াল যদি হয়ে থাকে, কমার্শিয়ালের জন্য রাজুক দায়ী, আর আপনারা এখানকার বসবাসকারী যারা আছেন তারা দায়ী। আপনারা যদি বাধা দিতেন, রাজুক করতে পারতো না। আবার আপনাদের মধ্যেই একটা অংশ হয়তো কমার্শিয়ালি আপনারা ব্যবহার করেছেন নিজের ক্ষমতা ব্যবহার করে। গণশুনানিতে উপস্থিত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ধানমন্ডি লেক সংরক্ষণে সরকারের অবস্থান তুলে ধরেন। জানান, কোনোভাবেই ধানমন্ডি লেককে বাণিজ্যিকভাবে ব্যবহার করতে দেয়া হবে না। একটা লেক যত্রতত্র বাণিজ্যিক ব্যবহার হবে না, হতে দেওয়া হবে না। স্বেচ্ছাচারিতা, নিজের মতো করে ব্যবহার, এটা চলবে না। সামগ্রিক স্বার্থে, শৃঙ্খলার স্বার্থে আমি আবারও বলছি, এই লেকটাকে আমরা যে আদলে ডিজাইন করেছি, আমার যদি বুঝতে ভুল না হয়, আমরা ঝলমলে লেক করছি না, আমরা মনোরম, প্রশান্তিময়, ন্যাচারাল। একটা জায়গায় আমাদের একটু উদ্বিগ্নতা আছে, লেকের পানিটাকে কিভাবে টলমলে রাখবো আমরা, সেটা আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ একটা চ্যালেঞ্জ ছিল। ধানমন্ডি লেক উন্নয়ন ও সংরক্ষণে প্রায় ৩৫০ কোটি টাকার প্রকল্পের কথাও জানান মন্ত্রী। নাগরিকদের অংশগ্রহণে সেবার মান উন্নয়নে এই উদ্যোগ কতটা সফল হয়, সেদিকেই এখন নজর রাজধানীবাসীর। আমাদের সবারই দায়িত্ব বোধের জায়গা থেকে সমন্বিতভাবে কাজ করলে এই মহানগরের ভিন্ন চিত্র মানুষ দেখতে পারবে। নাফিয়া ফারজানা, স্টার নিউজ। এবং নিজেকে সবসময় সক্রিয় রাখার অঙ্গীকার করে